নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি চলে এলাম একদম দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা রেসিপি নিয়ে। অনেক সময় আমরা বাইরে রেস্টুরেন্টে চিকেন ভর্তাটা খেয়ে থাকি, কিন্তু এই চিকেন ভর্তা যদি ঘরে করে ফেলা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। খুব সুন্দরভাবে ঘরেই তৈরি করতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা। একবার কিন্তু করলে মন্দ হয় না। সামনেই কালী পুজো, ভাইফোঁটা, তখন যদি এরকম চিকেন ভর্তা ডিনারের মেনুতে রাখেন তাহলে কিন্তু বেশ জমে যাবে। তাহলে চলুন আজকের এই চিকেন ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চিকেন ভর্তা কিন্তু খুবই সহজে হয়ে যায়, খুবই দুর্দান্ত খেতে হয়। দেখতে থাকুন, আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে দেখুন এখানে এত সুন্দর ডেলিশিয়াস চিকেন ভর্তাটা কিভাবে তৈরি করছি। প্রথমেই গ্যাসে একটা প্যান বা কড়া বসিয়ে দেবো, তারপর তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণে জল দেবো। তারপর দিয়ে দেবো বোনলেস চিকেনের টুকরোগুলো। বোনলেস চিকেন আমি এখানে দিয়েছি, আপনারা চাইলে উইথ বোন চিকেনও দিতে পারেন। পরে মাংসগুলো ছাড়িয়ে নেবেন। দেখুন চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগে। তারপরে চিকেনটা দিয়ে দিলাম, সমস্ত চিকেনগুলো দিয়ে দিলাম। আমি যখন চিকেন আনি সাধারণত এরকম কয়েক টুকরো সলিড পিস সরিয়ে রাখি। কয়েক টুকরো সলিড পিসেই কিন্তু এই চিকেনের ভর্তাটা দারুণভাবে তৈরি হয়ে যাবে। দেখুন এখানে আমি 7 থেকে 8টা চিকেনের সলিড পিস দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 2টো তেজপাতা চিড়ে, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আর কিছুরই প্রয়োজন নেই। এবার ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10 জন্য। গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমেই রেখেছি। 10 মিনিটের মধ্যেই কিন্তু চিকেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 10 মিনিটের মধ্যেই কিন্তু চিকেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হচ্ছে। ব্যাস 10 মিনিট হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে ঠান্ডা করে ফিরে আসছি। চিকেনটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন খুব সুন্দরভাবে চিকেন ঠান্ডা হয়ে গেছে। এরপর চিকেনগুলো এই জল থেকে ছেঁকে তুলে নেব, আর স্টকটাও কিন্তু আলাদা করে রাখবো। স্টকটা আমার পরে প্রয়োজন হবে। দেখুন সমস্ত চিকেনগুলো এক এক করে ছেঁকে তুলে নিচ্ছি। এই চিকেন সেদ্ধর জলটাও কিন্তু আমাদের পরে লাগবে, তাই চিকেন সেদ্ধর জলটা ফেলবো না। অল্প পরিমাণেরই জল লাগবে, কিন্তু বাকিটা খুবই হেলদি। বাকিটা কিন্তু পরে আমরা ঘরে বাচ্চাদেরকেও দিতে পারি কিংবা স্যুপ করেও খেতে পারি। দেখুন সমস্ত চিকেন আমি তুলে নিলাম। এবার এই জলটা আলাদা করে নেব। আলাদা করে প্যান খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে এদিকে দেখুন চিকেনটা বেশ সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। চিকেনটা এবার কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নেব। কাঁটা চামচের সাহায্যে বেশ সুন্দর করে আমি চিকেনটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে একটা হাতে চিকেনটা প্রেস করে ধরতে হবে, আর একটা হাতে চিকেনগুলো ছাড়িয়ে নিতে হবে। কাঁটা চামচের থেকে আমার যেন হাতে ছাড়ালে খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, তাই আমি হাতেই চিকেনগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে চিকেনগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। 10 মিনিট মাত্র সেদ্ধ করেছি, তাতেই কিন্তু চিকেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি গলাবো না, 10 মিনিটই যথেষ্ট। সমস্ত চিকেনগুলো এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। খুব বেশি কুচিও করবো না। একটু যদি মুখে চিকেন নাই পড়ে তাহলে কি আর মনে হবে যে চিকেন ভর্তা খাচ্ছি বলে। এদিকে দেখুন ডিম সেদ্ধ করে রেখেছিলাম, মাত্র 2টো ডিম সেদ্ধ করেছি। ডিমটা এইভাবে মাঝখান থেকে 2 টুকরো করে, আবার 2 টুকরো করে 4 টুকরো করে নেবো। তারপরে ছোট ছোট করে টুকরো করে নেব। একটা ডিম ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর একটা ডিম 2 ভাগ করে রেখে দেবো গার্নিশিংয়ের জন্য। 2টো ডিমই যথেষ্ট। এবার রান্না করার পালা। রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাজু আর চারমগজের পেস্ট, আর নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, আর কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি। সমস্ত উপকরণ আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার চলুন রান্না করার পালা। রান্না করার জন্য এখানে প্যান বসিয়ে দিয়ে প্যান খুব ভালো করে গরম করে দিয়ে দেবো সাদা তেল। অবশ্যই সাদা তেলে করতে হবে। সাদা তেলটা বেশ সুন্দরভাবে গরম হয়ে এলে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা গরম মশলা। খুবই সামান্য গোটা গরম মশলা দিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা।
এখানে আমার ছোট ছোট দুটো পেঁয়াজ বাটা আছে, আপনারা চাইলে বড় একটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ বাটাটা দিয়ে অতিরিক্ত জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজের মধ্যে যে অতিরিক্ত জলটা থাকে সেটা টেনে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। তারপরেই দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদা রসুনটাও পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন বেশ সুন্দরভাবে জলটা প্রায় টেনে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো রোজকার গুঁড়ো মশলা, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যদি মনে হয় একটু সাদাটে রাখবেন তাহলে হলুদ গুঁড়োটা স্কিপ করে যাবেন। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা অনেকেই দেন না, কিন্তু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলে স্বাদটা দারুণ আসে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এবার সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে এর মধ্যে যে মশলার কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নেবো। দেখুন ভাজতে ভাজতে কতটা সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে এসেছে, বেশ সুন্দরভাবে তেলও ছেড়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা অতি অবশ্যই বুঝে দেবেন, কারণ চিকেন সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, আর চিকেন স্টকের মধ্যেও কিন্তু লবণ আছে, তাই লবণটা বুঝে দিতে হবে। বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো টমেটো বাটাটা। টমেটো বাটা দিয়ে সব কিছু আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। টমেটো যেহেতু পেস্ট আছে তাই আর এখানে টমেটো গলার কোনো ব্যাপার নেই, কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। ভাজা ভাজা করে নিয়ে দেখুন জলটা শুকিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে রাখা চিকেনের টুকরোগুলো, আর দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। এবার সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। ভীষণই সহজ একটা রেসিপি, অথচ এত দুর্দান্ত খেতে হয়। কখনো আমরা ঘরে যদি ট্রাই করে দেখি কিন্তু দারুণ লাগবে। এই পর্যায়ে দিয়ে দেবো চিকেন সেদ্ধর জলটা। এই জলটা দিয়ে মশলার সাথে খুব ভালো মতো চিকেনটা নাড়াচাড়া করে কষতে হবে। প্রায় মিনিট 2-3 ধরে আমি কষে নিচ্ছি। দেখুন চিকেন কিন্তু খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে, আর কত সুন্দরভাবে ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে প্রয়োজনে আরও সামান্য পরিমাণে আপনারা চিকেনের জলটা দিতে পারেন। আমি 2-3 বার করে চিকেনের জলটা দিয়ে খুব ভালো মতো মশলার সাথে চিকেন কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরেই দিয়ে দেবো সামান্য পরিমাণে কাজু আর চারমগজ বাটা। কাজু আর চারমগজ 6 থেকে 7খানা কাজু ছিল, আর 1 টেবিল চামচ চারমগজ ছিল। কাজু আর চারমগজ দিয়ে খুব ভালো করে আবারও সব কিছু নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে যদি দেখেন জল শুকিয়ে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণে আপনারা ওই চিকেন সেদ্ধ জলটা দিতে পারেন। একদম কিন্তু আমাদের চিকেন রেডি, প্রায় শেষের পথে। এই পর্যায়ে দিয়ে দেব ক্রিমটা অতি অবশ্যই দিতে হবে। আপনাদের কাছে যদি এই আমুলের ফ্রেশ ক্রিমটা না থাকে সেক্ষেত্রে আপনারা দুধের সর ফেটিয়েও কিন্তু দিতে পারেন। ক্রিমটা দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। খুবই সহজে ঝটপট তৈরি হয়ে গেল এত সুন্দর অপূর্ব একটা রেসিপি। দেখুন এই সময় গ্যাস কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আছে, খুব বেশি বাড়েনি। কত সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে ওপর থেকে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে ছোট ছোট করে কুচি করে রাখা ডিমের টুকরোগুলো। এবার সব কিছু একসাথে আবারও আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিকেন ভর্তা যেহেতু তাই একটু কাদা কাদা হবে। আপনাদের যদি মনে হয় শুকিয়ে যাচ্ছে তাহলে আপনারা চিকেন সেদ্ধ জলটা এই পর্যায়ে দিতে পারেন। দেখুন একদম গায়ে মাখামাখো হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। স্ট্যান্ডিং টাইমে মিনিট 2 রেখে দিয়েছিলাম। তারপরেই দেখুন কত সুন্দরভাবে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আজকে আমার রেসিপি চিকেন ভর্তা। কি অপূর্ব লোভনীয় দেখতে লাগছে তাই না? অতি সহজে এত সুন্দর একটা রেসিপি কিন্তু আমি ঝটপট ঘরে তৈরি করে পেলাম যত সামান্য উপকরণ দিয়ে। এবার ডিম সেদ্ধ উপর থেকে গার্নিশিং করে দিলাম। দেখুন কত সুন্দর, জাস্ট ইয়াম্মি লাগছে, আর কি ডেলিশিয়াস হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে তাই না? আপনারা নান, পরোটা, লুচি, রুটি, পোলাও, ফ্রাইড রাইস কিংবা নর্মাল ভাতের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। দারুণ লাগবে, জাস্ট ফাটাফাটি লাগবে। আজকে আমার এই চিকেন ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন,
আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থাকবেন আর আমার সাথে থাকবেন। তাহলে এরকম একটা ডেলিশিয়াস রেসিপি করার অনুরোধ রইল, আর রেসিপি করে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে একটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।